ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এনআরএল থেকে 1,30,000 টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। এই ডিজেল আমদানির ব্যয় ধরা হয় 9,32,75,364 মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 1,137,96,96 লাখ টাকা। প্রতি ব্যারেল ডিজেলের মূল্য ধরা হয়েছে $5.50। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়। মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যকার 15 বছর মেয়াদী চুক্তির আওতায় 2016 সাল থেকে এই ডিজেল আমদানি করা হচ্ছে। এই রিফাইনারি থেকে তেল আনার পরিমাণ বাড়াতে দুদেশের মধ্যে তৈরি করা হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন। এই পাইপলাইন দিয়ে নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেল আসছে। আর চুক্তিভিত্তিক এই তেল আমদানি নিয়েই অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। তারা দাবি করছে জ্বালানির জন্য ভারতের উপরই ভরসা ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রকৃত সত্য হচ্ছে ভারতের উপর কোনো ভরসা থেকে নয়, বরং চুক্তি মোতাবেক ন্যায্য মূল্যের ভিত্তিতে এই ডিজেল আমদানি করা হচ্ছে। জেড নিউজ, ঢাকা।